বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পুনর্বহাল গণভোট, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল। শেখ হাসিনার একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হল, জানিয়েছেন সুজন সম্পাদক। ৩ মাস দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, কিভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চান অপরাধ ট্রাইব্যুনাল। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষা ছাড়া পদোন্নতি নয়, উঠিয়ে দেওয়া হবে পুলিশ ভেরিফিকেশন। বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্যকে আলাদা করার সুপারিশ। এডিপি বাস্তবায়নে গতি বাড়ছে না, ৫ মাসে ১২.29% এডিপি বাস্তবায়িত। বাজেটে এডিপির আকার কাটছাঁট করা প্রয়োজন, জানিয়েছেন চেয়ারম্যান র্যাপিড ডক্টর আব্দুর রাজ্জাক। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ফাঁদে সর্বশান্ত হচ্ছে রোহিঙ্গারা, পাচারের মূল টার্গেটে রোহিঙ্গা। ফাঁদে জড়াচ্ছে বাংলাদেশি বহু পরিবারও। প্রশাসনিক চাপেও থামানো যাচ্ছে না অপতৎপরতা। দিনে ৪ থেকে ৬ হাজার বাংলাদেশি পাচ্ছেন সৌদি আরবের ভিসা। গত নভেম্বরেই পেয়েছেন ৮৩,০০০ জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে বিশেষ নজর সরকারের। সুবিধা পাচ্ছে ১,৩৭,৯৭১টি পরিবার। সুফলভোগীদের প্রশিক্ষণ ৭৭,৮৬০ জন। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে তত্ত্বাবধায়ক বাতিল অবৈধ, এলো গণভোট। বিএনপি ও অন্যান্য দল নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করলেন হাইকোর্ট। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ২০ ও ২১ ধারা, এটি গণতন্ত্রকে ধ্বংস করছে। সংবিধানে জাতির জনক ৭ মার্চ সহ কয়েকটি ধারা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের জন্য রেখে দিয়েছে আদালত। ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরা। সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষার অভিযোগ। বিয়াম মিলনায়তনে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন BAS এর জরুরি বৈঠক। পরীক্ষা ছাড়া উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি নয়, প্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব। হাসিনা রেহানার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে কাজ না পেয়ে ফেরত কর্মী বাড়ছে, বিশ্ব অভিবাসী জাতীয় প্রবাসী দিবস। কর্মী ফেরত আসার সঠিক তথ্য নেই সরকারের কাছে। ৬ মাসের মধ্যে দেশে ফিরে এলে ৫০,০০০ টাকার বিমা সুবিধা। বিমা সুবিধায় ২ বছরে ফিরেছেন ১,৯২৬ জন কর্মী। অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প বাতিল হচ্ছে। ২৩ ডিসেম্বর একনেক বৈঠক। বাতিল হচ্ছে সাবেক পরিবেশ মন্ত্রীর বন ধ্বংস করে সাফারি পার্ক প্রকল্প। ৪০ প্রকল্প বাতিল বা স্থগিত রাখার সিদ্ধান্ত। নতুন করে কাজ শুরু না করার নির্দেশ শতাধিক প্রকল্পে। আমু মেনন ইনু রাজ্জাক সহ ১৬ আসামি ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন ১৫ দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময়। প্রথম আলোর আজকের শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় বিগত ৩টি জাতীয় নির্বাচন জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে ৫৯ কোটি টাকা অপচয়। বিমানবন্দর সড়ক সৌন্দর্য বর্ধনের নামে বনানী স্টাফ কোয়ার্টারের কাছে উড়াল সেতু থেকে বিমানবন্দর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে নানা উদ্যোগ নেওয়া হয়। কাজ করেছে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ঠিকাদার আবেদ মনসুর কনস্ট্রাকশন লিমিটেড। সামাজিক দায়িত্ব হিসেবে ঠিকাদার নিজেই ৯০ কোটি টাকা খরচ করবেন বলে প্রচার করেন। এক টেলিভিশনের পেছনেই খরচ ৭ কোটি টাকা। সড়ক বাতিতে ১৩ কোটি। আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপির কর্মশালায় তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতাদের নিয়ে কর্মশালা। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক।
উদীয়মান প্রযুক্তি যেমন সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মেশিন লার্নিংয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশীয় বা আন্তর্জাতিক বাজারের চাহিদা কী, সেটার জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা কখনোই হয় না। মূল সমস্যা প্রকল্পের ধারণাতেই। এখানে পরিবর্তন জরুরি, জানিয়েছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি.এম. মইনুল হোসেন। তেজগাঁওয়ে শ্রমিকদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত, বকেয়া বেতনের দাবি। শ্রমিকেরা 2 ঘণ্টা রেলপথ অবরোধ করেন। এতে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট, হাইকোর্টের ঐতিহাসিক রায়। সংবিধানের ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক বিলুপ্তির বিধান অবৈধ। ৯ প্রকল্পে হাসিনা পরিবারের লুট, ৮০,০০০ কোটি টাকা। দুর্নীতির অনুসন্ধান শুরু। আমলাদের অর্থ উদ্ধারের চুপ। 2 সচিবের বাসা থেকে 4 কোটির বেশি টাকা উদ্ধার। ৩০০ আসনে প্রার্থী দেবে তরুণরা। ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল। মাঠ গোছাতে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, কমেছে মাছ মাংস খাওয়া। উচ্চ মূল্যস্ফীতির কারণে খাদ্যের ধরন পাল্টেছে গ্রামে। চাহিদা বেড়েছে তেলাপিয়া, পাঙ্গাসের। কুষ্টিয়ায় দফায় দফায় বাড়ছে চালের দাম। স্বপ্ন ফিকে হয়, খালি হাতে ফেরে ওরা। বিশ্ব অভিবাসন দিবস আজ। কেউ খোঁজ নেয় না বাংলাদেশি শ্রমিকরা বিদেশের নির্যাতনের শিকার। ব্ল্যাক ট্রায়াঙ্গেল আরাকান আর্মির দখলে। দেশে নিষিদ্ধ মাদক ও অবৈধ অস্ত্র আমদানি বৃদ্ধির আশঙ্কা। সমকাল শিরোনাম করেছে, ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। বহাল থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা, জাতীয় ৪ মূল নীতিসহ অন্যান্য বিষয়। হাসিনা, রেহানা সহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। বিদেশে কর্মী যাওয়া কমেছে ২৪%। একে একে বন্ধ শ্রমবাজার। যুক্তরাজ্যে কম ৬৬%, ইতালিতে ৯৪%। সৌদিতে কাজহীন চাকরি ভরসা। দক্ষতা ঘাটতিতে উন্নত দেশে নিয়োগ নেই। সমকালের শেষের পাতায় রয়েছে, হাঁটার জায়গা নেই সড়কে, প্রতিনিয়ত ঝরছে প্রাণ। চট্টগ্রাম নগরে 7 বছরে সড়কে মৃত্যুর ৫৫% পথচারী। মাত্র ১৯% ফুটপাত আছে, সেগুলোও বেদখল। দুপক্ষের সমঝোতা না হলে ইজতেমার অনুমতি বাতিল। আইন শৃঙ্খলার অবনতির ঝুঁকি নেবে না সরকার। সাদ ও জুবাইদপন্থীদের নিয়ে পৃথক বৈঠক আজ। টান টান উত্তেজনা 2 পক্ষেই। উপসচিব পদোন্নতিতে পরীক্ষার চিন্তা। বাতিল হতে পারে পুলিশ ভেরিফিকেশন। স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডারে না রাখার সুপারিশ। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হবে। যুগান্তর শিরোনাম করেছে, ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে? 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল 2 মাস। হাসিনা, রেহানার দুর্নীতির অনুসন্ধানে দুদক। ৮০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ। দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের প্রতিবেদন। বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ। 3 জেলার কর্মশালায় তারেক রহমান। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি। জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় হট্টগোল। পরীক্ষা নেবে পিএসসি। ৭০ নম্বরের নিচে পেলে পদোন্নতি যোগ্য হবে না। ৫০% প্রশাসন এবং আদার্স ক্যাডারে ৫০% পদোন্নতির সুপারিশ করবে কমিশন। দুর্নীতির অভিযোগ, তবু এমডি নিয়োগের প্রস্তাব। কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ করেছে এসআইবিএল। ইসলামী ব্যাংকিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশ ব্যাংকে একাধিক অভিযোগ। চলছে দুদকের তদন্ত, তবুও বোর্ডের চোখে তিনি যোগ্য। মুক্তিযোদ্ধা সনদে ঘুষের থাবা মোজাম্মেলের। টাকা না দিলে বিএনপি ট্যাগ মিলত না স্বীকৃতি। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, দ্য আনটোল্ড স্টোরিজ অফ লস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ফেডিং মেমোরিজ, লঙ্গিং ফ্যামিলিজ। Ramos heard the louds, Yunus' role in fighting global poverty. Pro-BNP Jamaat lawyers, petitioners happy with HC verdict on caretaker government. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, 98,000 students selected for government school admissions.
207,000 for private schools. Nearly 13,000 students killed by Israel in Gaza, West Bank Ministry. তো দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।